আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আমরা এর আগে কোন কোন ওয়ার্ডের পর বারবার বেস ফর্ম হয় তা শিখে নিয়েছি। এখন আমরা দ্বিতীয় পর্বে আমরা শিখব যে সকল টাইম অ্যাডভার্বিয়ালসগুলা প্রেজেন্ট ফর্মকে ইন্ডিকেট করে, অর্থাৎ প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্টকে বোঝায়, সেগুলো আমরা একটা টেকনিক বা কৌশলের মাধ্যমে শিখে নেব। আমাদের কৌশলটি হচ্ছে ফুজ ইজ ডেঞ্জারাস। এখানে এ ফর ফ্রিকুয়েন্টলি এবং A for from time to time, H for habitual fact, hardly, তারপর হচ্ছে hardly ever, U for universal truth, H for scientific truth, I for in the morning, in general, in the long run, H for sometimes, D for daily, এবং আমরা আরেকটা ওয়ার্ড মনে রাখবো consistently, এবং আরেকটা ওয়ার্ড হচ্ছে ডে ইন অ্যান্ড ডে আউট। তারপর আমরা এই পর মনে রাখবো অলওয়েজ, অ্যাট টাইমস, অ্যাট অল টাইমস, অ্যাজ এ রুল, অ্যাট দ্য উইকেন্ড, এবং এন পর মনে রাখবো নর্মালি, ন্যাচারালি, নেইবার, নাও অ্যান্ড দেন। জি পর মনে রাখবো জেনারেলি, এবং ই পর মনে রাখবো এভরি উইক, এইস এভরি, অর্থাৎ এখানে এভরি নাইট থাকতে পারে, উইক থাকতে পারে, এভরি মান্থ থাকতে পারে, এভরি ডে থাকতে পারে, এভরি ইয়ার থাকতে পারে, যে কোনো কিছু থাকতে পারে। এভরি সো অপেন, এইস এভরি নাও অ্যান্ড দেন, তারপর হচ্ছে কি যে এভরি টাইম, এভরি ফিউ মিনিটস, তারপর হচ্ছে এভরি উইকেন্ড। তারপর আর ফর রেগুলারলি, রেয়ারলি, হো ফর অফেন, অকেশনালি, ওয়ান্স এ ইয়ার, অন এ ডেলি বেসিস, অন মানডেজ, তারপর হচ্ছে গিয়ে ওয়ান্স ইন এ হোয়াইল, ওয়ান্স এ উইক, টোয়াইস এ মান্থ, তারপর ইউ ফর ইউজুয়ালি, এস ফর সামটাইমস, সেলডম। এখন আমরা যদি কয়েকটা এক্সাম্পল প্র্যাকটিস করি এই যে টিক্সের মাধ্যমে, আমরা এখানে লিখলাম যে শি ফ্রিকুয়েন্টলি গোজ অন বিজনেস ট্রিপস, অর্থাৎ সে ব্যবসার সফরে বারবার যায়। তাহলে এখানে ফ্রিকুয়েন্টলি হচ্ছে কি আমাদের ওইখানে টাইম অ্যাডভার্বিয়ালসে ছিল, এই যে আমাদের এখানে এ ফর ফ্রিকুয়েন্টলি লিখছিলাম আমরা। তারপর আই ড্রিঙ্ক টি ইন দ্য মর্নিং, আমাদের এখানে আই ফর ইন দ্য মর্নিং ছিল, অর্থাৎ আমি চা পান করি সকালে। অ্যাট টাইমস, যেমন এই যে এ ফর অ্যাট টাইমস ছিল, অ্যাট টাইমস মাঝে মাঝে। তার মানে আমরা এই যে এই ওয়ার্ডগুলো মুখস্থ করতে পারলে আমরা একটা সেন্টেন্সে কোথায় প্রেজেন্ট ফর্ম হবে বারবার আমরা এটা বুঝে যাব। এই যে অ্যাট টাইমস আই ফিল রিয়েলি টায়ার্ড আফটার ওয়ার্ক, অর্থাৎ কাজের পর মাঝে মাঝে বা সময় সময় আমি ক্লান্ত অনুভব করি। তারপর হচ্ছে অকেশনালি, কখনো কখনো বা মাঝে মাঝে, এগুলোর প্রায় ওয়ার্ডের অর্থ হচ্ছে কখনো কখনো বা মাঝে মাঝে বা সাধারণত। আই অকেশনালি ইট আউট উইথ মাই ফ্রেন্ডস, আমি মাঝে মাঝে আমার বন্ধুদের সাথে খেতে বের হই। তারপর হচ্ছে দ্য টিচার গিভ আস এইচডব্লিউ, এইচ ডে, এই যে এখানে ই ফর এইচ ডে, ই ফর আমরা যদি একটু খেয়াল করি, ই ফর এভরি উইক, তারপর হচ্ছে এইচ এভরি সো অফেন, এভরি নাও অ্যান্ড দেন। তারপর আই লাইক টু গো ফর এ ওয়াক, এখানে ওয়ান্স ইন এ হোয়াইল, অর্থাৎ আমি এক সময়ের জন্য পছন্দ করি হাঁটতে, মাঝে মাঝে হাঁটতে পছন্দ করি। ইউ মাস্ট স্টে কাম অ্যাট অল টাইমস, তাহলে তোমাকে সবসময় শান্ত থাকতে হবে। তাহলে এখানে অ্যাট অল টাইমস, এই যে অ্যাট অল টাইমস আছে, এইটা হচ্ছে আমাদের টাইম অ্যাডভার্বিয়ালস অফ কি প্রেজেন্ট ইনডিফিনিট। তারপর ইন জেনারেল, আমাদের এখানে আই পর আবার ইন জেনারেল আছে, এই যে আই পর ইন জেনারেল সাধারণত। তারপর হচ্ছে ইন জেনারেল আই এনজয় রিডিং, সাধারণত আমি বই পড়তে উপভোগ করি। তারপর হচ্ছে আই গো হাইকিং ফর টাইম টু টাইম, আমি সময় মতো হাইকিং করতে যাই। তাহলে এখানে এই যে ফ্রম টাইম টু টাইম, এই যে ফ্রম টাইম টু টাইম, এটা হচ্ছে কি আমাদের টাইম অ্যাডভার্বিয়ালস, এই যে ফ্রম টাইম টু টাইম, ঠিক আছে। তারপর আমরা যদি আরও কয়েকটা এক্সাম্পল দেখি, এই যে এখানে কিছু ওয়ার্ড আছে রেয়ারলি, বেয়ারলি, স্কেয়ার্সলি, তারপর হচ্ছে গিয়ে হার্ডলি, এগুলো প্রায় অর্থের সেম ওয়ার্ড। যেমন শি রেয়ারলি ওয়াচ টেলিভিশন, সে কদাচিৎ টেলিভিশন দেখে। তারপর হচ্ছে দে নেভার ইট জাঙ্ক ফুড, তাহলে এখানে নেভারটা হচ্ছে আমাদের টাইম অ্যাডভার্বিয়ালসে ছিল বিদায় আমরা এখানে অ্যাড করছি, তারপর কি বারবার প্রেজেন্ট ফর্ম হয়েছে। হি অফেন ভিজিটস হেয়ার, এখানে এই অফেনটা আমাদের এই যে ও পর, এই যে ও পর অফেন, অকেশনালি, অনেকগুলো ওয়ার্ড আছে, হ্যাঁ। অন এ ডেলি বেসিস, অন মানডেজ, এখানে অনের পর যে কোনো বাদ থাকতে পারে। তারপর হচ্ছে ওয়ান্স ইন এ হোয়াইল, ওয়ান্স এ উইক, টোয়াইস এ মান্থ, অর্থাৎ মাসে দুইবার, মাসে একবার। তারপর হচ্ছে গিয়ে আমাদের তারপর আমরা এখানে
আরও কয়েকটা এক্সাম্পল দেখি। তারপর দেখা যাচ্ছে উই গো টু দ্য বিচ টোয়াইস এ মান্থ, অর্থাৎ আমরা এখানে টোয়াইস এ মান্থ দেখলাম, আর কিছুক্ষণ আগে আমরা দেখলাম যে এই মান্থ আছে, তাহলে এখানে কি ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়েছে, অর্থাৎ মাসে 2 বার আমরা তীরে যাই, সমুদ্রের তীরে যাই। আই গো টু ক্লাস অন মানডেজ, অর্থাৎ সোমবারেই আমি ক্লাসে যাই, তাহলে এখানে মানডেজ অর্থাৎ অন মানডেজ, অন টিউসডেজ, ওয়েডনেসডেজ যা আছে অনের পর সবগুলোর ক্ষেত্রে আমরা প্রেজেন্ট ফর্ম করব। অ্যাজ এ রুল আই ড্রিঙ্ক কফি ইন দ্য মর্নিং, তাহলে এখানে অ্যাজ এ রুল অর্থ হচ্ছে নিয়ম অনুযায়ী আমরা সকালে আমি সকালে কফি পান করি, তাহলে এই যে অ্যাজ এ রুলটা হচ্ছে আমাদের টাইম অ্যাডভার্স। আই সিক মাই ইমেল অন এ ডেইলি বেসিস, তাহলে এখানে অন এ ডেইলি বেসিসটা হচ্ছে টাইম অ্যাডভার্স, অর্থাৎ দিনের ভিত্তিতে আমি আমার ইমেল চেক করি। উই গো আউট টু ডিনার এভরি সো অফেন, এখানে এভরি সো অফেন অর্থ হচ্ছে কখনো কখনো আমরা রাতে ডিনারে বের হই। তারপর দিয়ে ট্রাভেল অ্যাব্রোড ওয়ান্স এ ইয়ার, অর্থাৎ বছরে একবার তারা বিদেশ ভ্রমণ করে। হ্যাঁ, তারপর হচ্ছে গিয়ে ইন দ্য লং রান প্র্যাকটিসিং রেগুলারলি ইমপ্রুভস ইউর স্কিল, অর্থাৎ দীর্ঘমেয়াদে অনুশীলন তোমার এই যে নিয়মিত অনুশীলন তোমাকে কি করবে, দক্ষতা বাড়াবে তোমার। ওয়াটার বয়েলস অ্যাট 100 ডিগ্রি সেলসিয়াস, এখানে আমরা যে এইচ ফর হ্যাবিচুয়াল ফ্যাক্ট লিখছি, অর্থাৎ যেগুলো অভ্যাস ওগুলোর ক্ষেত্রে বারো প্রেজেন্ট ফর্ম দিব। তারপর ইউ ফর ইউনিভার্সাল ট্রুথ, অর্থাৎ যেগুলো সার্বজনীন সত্য। তারপর হচ্ছে সায়েন্টিফিক ট্রুথ, বৈজ্ঞানিক সত্য। এই যে ওয়ার্ডগুলো থাকলে, শুধু এই ওয়ার্ড নাই, ওয়ার্ডের ভিতর আমরা সেন্টেন্সটা পড়ে দেখবো যে ওটা আসলে কাকে ইন্ডিকেট করতেছে, সেটা কি চিরন্তন সত্যকে কিছু বোঝাচ্ছে, নাকি বৈজ্ঞানিক সত্য, নাকি অভ্যাসগত ক্ষেত্র। এখন দেখা যাক আমাদের এখানে কয়েকটা সেন্টেন্স, যেমন ওয়াটার বয়েলস অ্যাট 100 ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ পানি বাষ্পে পরিণত হয় 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, তার মানে বোঝা যাচ্ছে এটা হচ্ছে বৈজ্ঞানিক সত্য। তারপর হচ্ছে আমরা যদি দেখি দি সান রাইজ ইন দ্য ইস্ট, তাহলে এখানে আমাদের সূর্য পূর্ব দিকে ওঠে, যে বারবার প্রেজেন্ট ফর্ম হয়েছে, তার মানে আমি বুঝতে পারছি এখানে এটা হচ্ছে চিরন্তন সত্য যেটা, সেটা এই কারণে আমাদের বারবার প্রেজেন্ট ফর্ম হয়েছে। তারপর হচ্ছে দি হিউম্যান বডি হ্যাজ 206 বোনস, এখানে মানব শরীরে 206টি হাড় বা অস্থি থাকে, তার মানে বোঝাচ্ছে এটাকে একটা ইউনিভার্সাল ট্রুথ, এই কারণে বারবার প্রেজেন্ট ফর্ম হয়েছে, হ্যাজ হয়েছে। হ্যাঁ, তারপর ইউজুয়ালি হ্যাভ ডিনার অ্যাট 8 PM, অর্থাৎ আমরা সাধারণত রাত্রে 8টায় ডিনার করি, তাহলে এখানে যে ইউজুয়ালির পর কী হয়েছে, হ্যাভ হয়েছে, অর্থাৎ প্রেজেন্ট ফর্ম হয়েছে। দে গো টু দ্য জিম 3 টাইমস এ উইক, অর্থাৎ সপ্তাহে তারা 3 বার জিমে যায়, তাহলে এই যে এইখানে ডে থাকার কারণে বারটা প্রেজেন্ট ফর্ম হয়েছে, আর আমরা প্রেজেন্ট ফর্ম ওইখানে যে 3 টাইমস এ উইক, সপ্তাহে 3 বার হওয়ার কারণে আমরা এখানে বুঝে নিব এটা প্রেজেন্ট ফর্ম হবে। তবে সে অলওয়েজ ড্রিঙ্কস কফি, এই যে সে সবসময় সে কী করে, কফি পান করে, তাহলে এই যে ড্রিঙ্কসটা প্রেজেন্ট ফর্ম আছে। আর একটা কথা বলে রাখবো, আমাদের সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, বারবার সাথে এস বা ইয়েস এগুলো এমনি যুক্ত হয়, টাইম অ্যাডভার্স না থাকলেও এটা সবার ক্ষেত্রে সত্য। তাহলে আমরা এখান দিয়ে লিখে দিব যে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে, সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সাথে এস, ইএস বা ইএস বসে। ওকে, তারপর হচ্ছে এখানে আমরা আরও কয়েকটা এক্সাম্পল দিতে পারি। কনস্ট্যান্টলি গেটস হাই মার্কস ইন অল সাবজেক্ট, সে অবিচলিতভাবে মানে সকল সাবজেক্টে হাইস্ট মার্কস পায়। তারপর হচ্ছে এখানে আমরা কনস্ট্যান্টলি শব্দের অর্থ হলো বা ধারাবাহিকভাবে, হ্যাঁ, অবিচলিতভাবে বা ধারাবাহিকভাবে। তারপর হচ্ছে শি ওয়ার্কস হার্ড ডে ইন ডে আউট, হ্যাঁ, সে দিনে দিনে কঠোর পরিশ্রম করে। তারপর শি সেলডম গোজ টু দ্য মুভিজ, অর্থাৎ সে কদাচিৎ মুভি দেখতে যায়। দে হার্ডলি স্পিক টু ইচ আদার, অর্থাৎ তারা কদাচিৎ একে অপরের সাথে কথা বলে। আমরা ইচ আদারটা সাধারণত 2জন ব্যক্তির ক্ষেত্রে ব্যবহার করি, আর ওয়ান আদারটা হচ্ছে আমরা 2-এর অধিক ব্যক্তি বোঝালে তখন ব্যবহার করি। ইচ আদার এবং ওয়ান আদার দুইটা হচ্ছে আমাদের রিসিপ্রোক্যাল প্রনাউন।
তারপর হি বেয়ারলি নোজ হাউ টু কুক, অর্থাৎ সে কদাচিৎ জানে কীভাবে রান্না করতে হয়, অথবা সে কষ্টে জানে কীভাবে রান্না করতে হয়। তারপর হি স্ক্যার্সলি এভার গোজ আউট, সে কখনোই বের হয় না। তাহলে স্ক্যার্সলি এবং বেয়ারলি, রেয়ারলি, হার্ডলি, হ্যাঁ, সেলডম, এই ওয়ার্ডগুলোর প্রায় অর্থ সিমিলার। ওকে, তো ঠিক আছে, আমরা আজকে এই টেকনিকটা আবার আমি একবার বলে দিই। ফুজ ইজ ডেঞ্জারাস, হ্যাঁ, যেখানে আমাদের এ ফর ফ্রিকুয়েন্টলি, এইচ ফর হ্যাবিচুয়াল ফ্যাক্ট, ইউ ফর ইউনিভার্সাল ট্রুথ, এস ফর কি সাইন্টিফিক ট্রুথ, এবং এস ফর সামটাইমস, আই ফর হচ্ছে গিয়ে ইন দ্য মর্নিং, হ্যাঁ, ডি ফর ডেইলি, এ ফর অলওয়েজ, তারপর হচ্ছে গিয়ে এন ফর নর্মালি, জি ফর জেনারেলি, আর ই ফর এভার, ই ফর এভরি উইক, তারপর হচ্ছে আর ফর রেয়ারলি, হ্যাঁ, রেগুলারলি, তারপর ওয়ান ওকেশনালি, হ্যাঁ, যেগুলো আমাদের খুবই ইম্পর্টেন্ট, এগুলো প্রথমে শুরুতে দেয়া আছে। আর বাড়তিগুলো পড়লে পড়া দাও, না পড়লে নাই, তবে প্রথম 2-1টা পড়তে হবে মাস্ট, হ্যাঁ। ইউতে ইউজুয়ালি, এস পর হচ্ছে গিয়ে আমাদের সামটাইমস, সেলডম। তাহলে এই ওয়ার্ডগুলো অবশ্যই মুখস্থ করতে হবে। আর এই ওয়ার্ডগুলো মুখস্থ করলে আমরা বুঝতে পারবো যে আমাদের একটা ভার্ব যে প্রেজেন্ট ফর্ম হবে নাকি পাস্ট ফর্ম হবে, না পাস্ট পার্টিসিপল ফর্ম হবে, অর্থাৎ আমরা এটা টাইম অ্যাডভার্বিয়ালস হিসেবে মনে রাখতে পারি। আমরা প্রত্যেক দিন ইউজ অফ ভার্বের প্রেজেন্ট ফর্ম দিলাম, না নেক্সট আমরা ইউজ অফ ভার্বের পাস্ট ফর্ম দেবো ইনশাল্লাহ। তাহলে আমাদের বেস ফর্ম শেষ হলো, প্রেজেন্ট ফর্ম শেষ হলো। আর এই টেকনিকটা খুবই গুরুত্বপূর্ণ, সব জায়গায় পাওয়া যাবে না এই আর কি। ওকে, খুদা হাফেজ।